ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। যদিও তিনি কবে মাঠে ফিরতে পারবেন নিশ্চিত নয়। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রিহাব চলছে তার। আইপিএল এর গত 2 সংস্করণে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। আইপিএল অভিষেকে হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন এবং গত সংস্করণে রানার্স হয় টাইটান্স। আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিতের জায়গায় অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আগামী আইপিএলেও হার্দিককে নেতা করে এগিয়েছিল টাইটান্স। যদিও প্লেয়ার রিটেশনস লিস্ট জমা দেওয়ার পরই ট্রেন্ডিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। কয়েকদিনের মধ্যেই রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে, জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স অন্দর এবং বাইরে ক্ষোভ ধরা পড়ে। রোহিতের নেতৃত্বেই 5 বার আইপিএল জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। স্বাভাবিকভাবেই তাকে নেতৃত্ব থেকে সরানোটা ভালোভাবে নেননি সমর্থকরা। হার্দিককে কেন রোহিতের আসনে বসানো হলো? মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার এ বিষয়ে মুখ খুলেছেন। স্মার্ট স্পোর্টস পডকাস্টে বাউচার বলেন, পুরোটাই ক্রিকেটের সিদ্ধান্ত। আমাদের এখন ট্রানজিশন পিরিয়ড চলছে। ভারতের অনেকেই সব বিষয় আবেগ দিয়ে দেখেন। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগটা সরিয়ে রাখতে হয়। এই সিদ্ধান্তে প্লেয়ার হিসেবে রোহিতকে আরো ভালোভাবে পাওয়া যাবে বলেই মনে করি। ওকে খেলাটা উপভোগ এবং প্রচুর রান করতে দিন। রোহিতের উপর নেতৃত্ব কি বোঝা হয়ে দাঁড়িয়েছিল? বাউচারের কথায় যেন তেমনি ইঙ্গিত। আরো বলেছেন, রোহিতের সঙ্গে মিশে যা বুঝেছি, মানুষ হিসেবেও দারুণ। ও দীর্ঘদিন মুম্বাইকে নেতৃত্ব দিয়েছে, দলকে সাফল্য দিয়েছে, ভারতীয় দলকেও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। ও যেখানেই যায় সারাক্ষণ ক্যামেরা ফলো করে। রোহিত প্রচন্ড ব্যস্ত। এতগুলো দায়িত্ব একসঙ্গে থাকার কারণেই হয়তো গত 2 আইপিএলে ব্যাটিং কিংবা নেতৃত্বে ওর পারফরমেন্স ভালো হয়নি। দেশকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 নেতৃত্বেও ফিরেছেন। টি-20 বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও রয়েছে। তাই আইপিএলে নেতৃত্ব থেকে মুক্তি দেওয়া রোহিতকে কিছুটা হলেও রিল্যাক্স থাকতে সাহায্য করবে বলে মনে করেন মার্ক বাউচার।